সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর মাঝে আমানতদারিতা, বিশ্বস্ততার গুণ সবচেয়ে বেশি ছিল। বিশ্ব নবীর মাঝে আমানতদারিতার গুণ, বিশ্বস্ততার গুণ সবচেয়ে বেশি ছিল। আমানতের খেয়ানত করার চরিত্র আমার নবীর মাঝে ছিল নাকি? কথা বলেন। আমানতের খেয়ানত করার চরিত্র বিশ্ব নবীর মাঝে ছিল নাকি? যার কারণে তৎকালীন সময়ে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত তাদের টাকা পয়সা, ধন সম্পদ, সোনাদানা, মূল্যবান জিনিস বিশ্ব নবীর কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফের মুশরিকরা যদিও আমার নবীর দাওয়াত গ্রহণ করতো না, মক্কার কাফের মুশরিকরা যদিও আমার নবীকে নেতা হিসেবে মানতে চাইতো না, তারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরাকে নেতা মানত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরাকে নেতা মানত, তাদের কথা মতো চলতো। কিন্তু সব শেষে তারা তাদের টাকা পয়সা, ধন দৌলত, তাদের সোনা দানা, মূল্যবান জিনিস আবু জাহেলের কাছে না রেখে, কোন নেতাদের কাছে না রেখে, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতে পারি। সুবহানাল্লাহ। তারা আমার নবীকে সবচেয়ে বেশি আমানতদার মনে করত, তারা আমার নবীকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করত। তারা ভালো করেই জানতো যদি আবু জাহেলের কাছে রাখা হয় তাহলে সেটা আর ফিরে পাওয়া যাবে না, আবু জাহেল নিজেই মেরে দিবে। ঠিক কিনা? তারা ভালো করে জানতো সম্পদ যদি আবু জাহেলের কাছে আমানত রাখা হয়, আবু জাহেল নিজে কি করবে? খেয়ে দিবে। যদি নেতাদের কাছে সম্পদ রাখা হয় তাহলে নেতারাই নিজে সম্পদ মেরে দিবে, এটা আর পাওয়া যাবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সম্পদ আমানত রাখা হয়, সেটা হারানোর কোনো ভয় নাই। ঠিক টাইমে, ঠিক সময়ে, ঠিক মুহূর্তে আমানত ফিরে পাওয়া যাবে। ঠিক কিনা? তারা ভালো করেই জানতো যে বিশ্বনবীর কাছে আমানত রাখলে সেটা হারানোর কোনো ভয় নাই। ঠিক টাইমে, ঠিক সময়ে, ঠিক মুহূর্তে নবীর কাছে আমানত ফিরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যদিও তারা রাসূলের দাওয়াত গ্রহণ করতে চাইতো না, রাসূলকে নেতা হিসেবে মানতে চাইতো না, কিন্তু দিন শেষে তারা তাদের সম্পদ আমার রাসূলের কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কেমন আমানতদার ছিলেন শোনেন। বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতেন, বিশ্বনবী যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেন, তখন মক্কার কাফের মুশরিকরা আমার নবীজির বিরোধিতা করত, আমার নবীজিকে অসভ্য ভাষায় গালিগালাজ করত, তারা আমার নবীর উপর সীমাহীন জুলুম নির্যাতন করত। শেষ পর্যন্ত নবীজির দাওয়াতকে ঠেকানোর জন্য তারা আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করে, পড়ি নাউজুবিল্লাহ। কোনোভাবেই যখন নবীজি আটকানো গেল না, তখন তারা সবশেষে আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করে আদেশ দিলেন, নবী এখন আর মক্কা থাকার সময়, এখন আর মক্কা থাকার অনুকূল পরিবেশ নেই, আপনি মদিনায় চলে যান, আপনি মদিনায় হিজরত করেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হিজরত করার পূর্বে নবীজি প্রিয় সাহাবী, প্রিয় চাচাতো ভাই আলীকে ডেকে বললেন, ও আলী, ও আলী, মক্কার কাফের মুশরিকরা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, মক্কার কাফের মুশরিকরা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। আলী রে, আজকে তুমি আমার ঘরে অবস্থান করো, আমার বিছানায় শুয়ে থাকো। যদি তুমি আমার বিছানায় শুয়ে থাকো তাহলে তারা মনে করবে আমি ঘরের মধ্যে আছি, এই ফাঁকে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। নবীজি বললেন, আলী রে, ও আলী, আমি তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই, তুমি কি সেই দায়িত্ব পালন করতে পারবা নাকি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক গো নবী। এমন কি দায়িত্ব নবী আপনি আমাকে বলেন, আমার জীবন থাকতে জীবন দিয়ে হলেও আমি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করব নবী, আপনি বলেন কি দায়িত্ব? নবীজি তখন বললেন, আলী রে, ও আলী, যে সমস্ত কাফের মুশরিকরা
যে সমস্ত কাফের মুশরিকরা আমার উপর এত জুলুম করেছে, আমার উপর এত নির্যাতন করেছে, আমার উপর আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, সবশেষে আমাকে হত্যার পরিকল্পনা করেছে, যারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে, অথচ তারাই আমার কাছে কিছুদিন আগে তাদের ধন সম্পদ মূল্যবান জিনিস আমানত রেখেছিল। হয়তো তারা ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলি নাই। কেমন করে তাদের আমানতে রেখে আনত করি, কেমন করে তারা তাদের আমানতে রেখে আনত করি। আলী, এই নাও তাদের নামের লিস্ট, এই হলো তাদের মূল্যবান জিনিসপত্র। আলী রে, আগামীকাল সকালে যখন তারা আমাকে হত্যা করার জন্য আসবে, তখন তুমি তাদের আমানত, তুমি তাদের জিনিসপত্রগুলো তাদের হাতে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার! কি অসাধারণ, কি সুমহান আদর্শ ছিল আমার রাসূলের। বুঝতে পারেন নাই মনে হয়? যে নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফের মুশরিকরা সীমাহীন জুলুম নির্যাতন করেছে, শেষ পর্যন্ত নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে, অথচ তারাই রাসূলের কাছে তাদের ধন সম্পদ মূল্যবান জিনিসপত্র আমানত রেখেছিল। নবীজি যখন বুঝতে পারলেন যে নবীজিকে হত্যা করা হবে, নবীজি তখন মদিনায় হিজরত করার পরিকল্পনা করলেন, মদিনায় হিজরত করার ইচ্ছা করলেন। হিজরতের আগে রাসূল চাইলে তাদের আমানতগুলো না দিয়ে তাদের সম্পদগুলো নিয়ে মদিনায় চলে যেতে পারতেন না? এই কথা বলেন, পারতেন না? কিন্তু আমার রাসূল আলীকে বলেন, আলী, যদিও তারা আমাকে হত্যা করতে চায়, কিন্তু তাদের ধন সম্পদ মূল্যবান জিনিস আমার কাছে আমানত আছে, এই নাও তাদের ধন সম্পদ, তাদের নামের লিস্ট, তাদের মূল্যবান জিনিসপত্র। আল্লাহ নবী আলীর মাধ্যমে প্রত্যেকের আমানত প্রত্যেকের কাছে পৌঁছে দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! কি মহান আদর্শ ছিল আমার রাসূলের। যদি আপনার কাছে এলাকার সমস্ত লোকেরা আমানত রাখে, যদি আপনার কাছে এলাকার সমস্ত লোকেরা তাদের সোনাদানা মূল্যবান জিনিস আমানত রাখে, কোন এক কারণে এলাকার মানুষ পরিকল্পনা করলো আপনাকে হত্যা করবে, আপনি কি করবেন? এলাকায় থাকবেন না ভাগবেন? কথা বলেন, এলাকায় থাকবেন না ভাগবেন? এলাকার মানুষ আপনাকে খুব ভালো মনে করে, বিশ্বস্ত মনে করে আপনার কাছে ধন সম্পদ সোনাদানা আমানত রাখে। হঠাৎ কোন এক কারণে তারা সিদ্ধান্ত নিল সবাই যে আপনাকে হত্যা করবে। এখন আপনি কি এলাকায় থাকবেন না ভাগবেন? আর ভাগার আগে কি সম্পদ দিয়ে যাবেন না সম্পদ নিয়ে ভাগবেন? এই কথা বলেন, সম্পদ দিয়ে যাবেন না সম্পদ নিয়ে ভাগবেন? সম্পদ নিয়ে ভাগতাম, ভাবতাম যে আমাকে হত্যা করবি, আমার জন্মস্থান থেকে বিদায় করে দিবে, দেখাচ্ছি তোর সম্পদ, তোর খাওয়াচ্ছি, সম্পদ নিয়েই ভাগতাম। ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল কেমন করছেন নাকি? কথা বলেন, আল্লাহু আকবার! আমার নবী এত বড় আমানতদার ছিলেন, জীবনে কখনো আমানতের খেয়ানত করেন নাই, অথচ তার উম্মতেরা প্রতিনিয়ত আমানতের খেয়ানত করে আসে না নাই? কথা বলেন, কথার আমানতের খেয়ানত করে, কাজের আমানতের খেয়ানত করে, দায়িত্ব পালনের আমানতের খেয়ানত করে, জানমালের আমানতের খেয়ানত করে, ইজ্জত সম্মানের আমানতের খেয়ানত করে। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত দুইটি জিনিসের আলামত। কয়টি জিনিসের? আমানতের খেয়ানত কয়টি জিনিসের আলামত? আমানতের খেয়ানত দুইটি জিনিসের আলামত। এক নাম্বার হলো আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। ঠিক কিনা? দুই নাম্বার হলো আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। এক নাম্বার যারা আমানতের খেয়ানত করবে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? নবীজি বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। যারা কথায় কথায় মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা খলাফা, আর যারা ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, আর যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। তারা কি? দুই নাম্বার হলো আমানতের খেয়ানত কিয়ামতের। কথা বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত। একদিন নবীজিকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাসা, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? নবীজি তখন বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। নবীজি বললেন, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, মানুষ নির্দ্বিধায় আমানতের খেয়ানত করবে, তখন তুমি বুঝে নিবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামত খুবই সন্নিকটে। নবীজি বললেন, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, মানুষ নির্দ্বিধায় আমানতের খেয়ানত করবে, তখন তুমি বুঝে নিবা কিয়ামতে আর বেশি দিন বাকি নাই। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, কাইফা ইউদাআতুহা, কিভাবে আমানতের খেয়ানত হয়?
নবীজি বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। নবীজি বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। নবীজি বললেন যার যেখানে বসার যোগ্যতা নাই, যার যেখানে বসার যোগ্যতা নাই, যার যে চেয়ারে বসার যোগ্যতা নাই, এমন যোগ্য কাউকে, এমন যোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসিয়ে দেওয়া, ওই দায়িত্ব দিয়ে দেওয়া, এটাই হলো আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। ঠিক কি না? নবীজি বললেন যার যেখানে বসার যোগ্যতা নাই, যার যে চেয়ারে বসার যোগ্যতা নাই, এমন অযোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসিয়ে দেওয়া, ওই দায়িত্ব তার কাঁধে দিয়ে দেওয়া, এটাই হলো আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। ঠিক কি না বলেন? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা সেজে বসে আছে, আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে বসে আছে, আছে না নাই? মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে বসে আছে। নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আছে না নাই? প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই, প্রিন্সিপাল হয়ে বসে আছে, আছে না নাই? এভাবে রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটা পদে, প্রত্যেকটা দায়িত্বে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে বসে আছে। এটাই হলো আমানতের খেয়ানত, কিয়ামতের। যদি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন দায়িত্বে ন্যায়পরায়ণ, সৎ, আল্লাহ ফিরু, নামাজি যোগ্য কাউকে বসানো যায়, তাহলে তার দ্বারা কখনো আমানতের খেয়ানত করা সম্ভব? কথা বলেন, তার দ্বারা কখনো আমানতের খেয়ানত করা সম্ভব? জনগণের সম্পদ অন্যায়ভাবে জোর জবরদস্তি করে আত্মসাৎ করা সম্ভব? দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ চুরি করে, ডাকাতি করে দেশে বিদেশে পাচার করা সম্ভব? কারণ তার মাঝে আমানতদারিতা আছে, তার মাঝে কার ভয় আছে? কথা বলেন, তার মাঝে কার ভয় আছে? আর যদি কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অযোগ্য কাউকে যদি রাষ্ট্রের কোনো ক্ষমতা দেওয়া হয়, অযোগ্য কাউকে যদি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বসানো হয়, তাহলে তার দ্বারা আমানতের খেয়ানত করা, আমানতের হেফাজত করা কখনো সম্ভব? জনগণের সম্পদ অন্যায়ভাবে জোর জবরদস্তি করে আত্মসাৎ করে নিজের গুদাম ঘরে ঢুকাবে, আশ্রয় নাই। শুধু তাই না, সিন্ধুকের মধ্যে, আলমারির ভিতর, এমনকি খাটের তলে পর্যন্ত জনগণের সম্পদ লুকাবে, আশ্রয় নাই। দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ চুরি করে, ডাকাতি করে দেশে বিদেশে পাচার করবে, ঠিক কিনা? কারণ তার মাঝে আমানতদারিতা নাই, তার মাঝে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক আমাদেরকে আদেশ করছেন, তোমরা তোমাদের আমানত যোগ্য প্রাপ্য আমানতদারের কাছে ফিরিয়ে দাও। অযোগ্য কাউকে আমানত দেওয়া যাবে না, অযোগ্য কাউকে দায়িত্ব বসানো যাবে